কিছু কিছু পুরুষ মানুষ আছে দেখবেন, অন্য নারীর ক্ষণিকের মোহে অন্ধ হয়ে নিজের কলিজার টুকরা সন্তানকেও পর করে দেয়। যে সন্তান তার নিজের শরীরের অংশ, নিজের ধমনীর রক্ত। সাময়িক লালসার সুবাসে সে পবিত্র সম্পর্কটা একদিন সস্তা হয়ে যায়। হ্যাঁ, আমাদের সমাজে অনেক অনেক পুরুষ আছে যারা পরকীয়া সম্পর্ক করতে গিয়ে নিজের সন্তানকেও অস্বীকার করে, নিজের ঔরসজাত সন্তানকেও পর করে দেয় শুধুমাত্র একটা নারীর দেহের লোভে পড়ে। কতটা বিবেকহীন হলে এরকম পুরুষ নিজের রক্তের টানকে এভাবে অস্বীকার করতে পারে? মনে রাখবেন, বাইরের যে মোহে আজ আপনি অন্ধ, সেই মোহ একদিন কল্পরূপের মতো উড়ে যাবে, কিন্তু নিজের সন্তান, উপেক্ষিত চোখের জল আর অবহেলার অভিশাপ সারা জীবন আপনাকে কুড়ে কুড়ে খাবে। একটা কথা মনে রাখবেন, তাড়া করে বেড়াবে, সারা জীবন তোমাকে তাড়া করে বেড়াবে। যে মানুষ নিজের সন্তান হতে পারল না, সে কখনো কোনো নারীর খাঁটি প্রেমিক হতে পারে না। প্রকৃতির বিচার বড় নিখুঁত, সময় ঠিক একদিন কানায় কানায় হিসেব বুঝিয়ে দিবে, আর সেই হিসেবের অপেক্ষায় থাকেন। কারণ আপনি একদিন ঠিক বুঝতে পারবেন যে আপনি জীবনে কত বড় ভুল করেছেন। একটা নারীর মায়ায় পড়ে, একটা নারীর লোভে পড়ে নিজের ঔরসজাত সন্তানকে অবহেলা করছেন, রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছেন, অস্বীকার করছেন, নিজের রক্তকে অস্বীকার করছেন। একদিন এটা আপনার জীবনে চরম অভিশাপ হয়ে দাঁড়াবে। একদিন আপনার চোখের নিচে ঘা হয়ে যাবে কাঁদতে কাঁদতে, আফসোস করতে করতে আপনি ধুকে ধুকে মরে যাবেন। কারণ তখন এই নারীর মোহটা আপনার থাকবে না। কারণ তখন আপনার এই বয়স থাকবে না, আপনার শরীরে শক্তি থাকবে না, আপনার এই রূপ থাকবে না, এই সৌন্দর্য থাকবে না। এখন যে সৌন্দর্যের জন্য, রূপের জন্য, শরীরের শক্তির জন্য, ক্ষমতার জোরে আপনি পরকীয়া সম্পর্ক লিপ্ত হয়ে নিজের বউ বাচ্চাকে অস্বীকার করছেন না, নিজের ঔরসজাত সন্তানকে অস্বীকার করছেন, অবহেলা করছেন, যেদিন আপনার শরীরে শক্তি থাকবে না, যেদিন আপনার সৌন্দর্য থাকবে না, আপনার ক্ষমতাও থাকবে না, আপনার পাশে ওই নারীগুলোও থাকবে না, সেদিন আপনার কী হবে একবার ভেবেছেন? সেদিনের সন্তান ছাড়া আপনাকে কে দেখবে? কিন্তু সেদিনের সন্তান আপনাকে দেখবে না। কারণ আপনার যৌবন থাকতে, শরীরে শক্তি থাকতে সেই সন্তানকে অবহেলা করেছেন, অস্বীকার করেছেন। এই সন্তান কি কোনোদিনও আপনাকে দেখবে? কোনোদিনও দেখবে না। ঠিক সেদিন এই সন্তান আপনাকে একটু একটু করে বুঝিয়ে দিবে যে আপনি তাকে অবহেলা করে কতটা ভুল করেছেন, তাকে অস্বীকার করে কতটা ভুল করেছেন। একটা নারীর মায়ায় পড়ে, একটা নারীর মোহে পড়ে, এটা অবৈধ একটা সম্পর্কে জড়িয়ে আপনি নিজের বৈধ স্ত্রী, বৈধ সন্তানকে অস্বীকার করেছেন। এই সমস্ত কাজ যে সমস্ত পুরুষ করে না, বিশ্বাস করেন তাদের জায়গা নরকেই হয়। নরক ছাড়া তাদের কোনো জায়গা হয় না। আল্লাহর বিচার যদি ঠিক হয়, তাহলে এই দুনিয়াতেই তাদেরকে নরক করে দেয়।